ভাই আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আপনি কি উদ্দেশ্য নিয়ে আপনি এটা করতে চাইছেন আসলে এটা, বা কিভাবে আপনার অনুপ্রাণিত হলেন যে এখানে একটা আলুর মডেল ঘর তৈরি করা? আচ্ছা, আমি মূলত এই পালিচরায় আমার নাম ফারহান লাইজু। আমি কাজ করছি এখানে। তো এইখানে যে বিষয়টা দাঁড়িয়েছে যে আমি অনেক জায়গায় দেখেছি এটা ইতিপূর্বেও। পাশে আমি এখান থেকে ১.৫-২ কিলোমিটার দূরে একটা এরকম ঘর দেখেছি, সেখানে আলু সংরক্ষণ করা হয়। তো আমার এই উদ্দেশ্য ছিল যে আলু সংরক্ষণ করে আমি আলু আবাদ করছি বেশ কিছুদিন ধরে। তো আলু বেশি দিন রাখতে পারি না। যার ফলে হয় কি যে আমি এইটা যখন জানি যে আলু সংরক্ষণ করা যায়, সেই প্রত্যাশায় গভর্নমেন্টের একটা প্রজেক্ট ছিল কৃষি বিপণনের, এবং সেটা দেখে আমি মনে করছি যে এটা যদি এখানে করা যায় তাহলে এখানকার মানুষের কাছেও এক ধরনের প্রচারণা যাবে, প্রসারণা হবে যে আলু সংরক্ষণ করলে আলুর ন্যায্য মূল্য পাওয়া যায়, যেটা কৃষক এখন পাচ্ছিল না। তো সেই ক্ষেত্রে ওইটা থেকে আমার অনুপ্রেরণা যে হ্যাঁ, পাশাপাশি যদি এইভাবে রাখা যায় তাহলে হয়তোবা আমাদের দেশের আলুর সংরক্ষণ যেমন বৃদ্ধি পাবে, তেমনি আলুর যে সংকটকালীন সময় আলুর সরবরাহটাও নিশ্চিত করা যাবে। কৃষকদের মধ্যে যে সমস্যাগুলি আছে, যেমন আমার একসময় আলুর দাম বেড়ে যায়, হ্যাঁ হ্যাঁ, আমরা মার্কেটে থাকে না, হ্যাঁ। তাহলে এই ঘরের মাধ্যমে এই সমস্যাগুলো অনেকটাই সমাধান করা সম্ভব। অবশ্যই অবশ্যই, কারণ আমি ওই সংকটকালীন সময়ে যে আলুটা যদি সরবরাহ করা যায় এখান থেকেই, আলটিমেটলি বাজারে সবসময় আর সাথে সাথে হচ্ছে আপনাদের যে বিদেশে থেকে জানতে হয়, যেমন ইন্ডিয়া থেকে আনতে হয়, বিভিন্ন দেশ থেকে আনতে হয়, সেটারও অনেকটা আমরা মিনিমাম। অবশ্যই অবশ্যই, কারণ আমাদের যে এই মুহূর্তে যে ডলারের যে আমরা যেটা বুঝি যে আর বহির্বিশ্বে আনতে গেলে ডলারের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমার দেশীয় অর্থ দিয়ে আমার এটা তৈরি হচ্ছে, এবং সরকারের সার্বিক এই সহযোগিতা হলে অটোমেটিকলি এখানে এই সেই সংরক্ষণ এবং সংকটকালীন সময়টা কেটে যাবে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ।